হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বলবো যারা সৌদি আরবে এখন বর্তমানে আসতেছেন বা আসবেন, তাদের উদ্দেশ্য বলি, আপনারা 3টা পদ্ধতি আপনারা মেনে আসবেন। 3টা জিনিস আপনারা জেনে শুনে তারপর আসবেন। কারণ এখন বর্তমানে পরিস্থিতি সৌদি আরবের একটু খারাপ চলতেছে। আর আপনারা আইসায় যদি আবার খারাপ মধ্যে পড়ে যান তাহলে অনেক বড় বিপদে পড়বেন। আপনারা এটা না যে আপনারা 10-20 হাজার টাকা দিয়ে আসছেন, গেলে গ্যাসের সমস্যা নয়, আবার বাড়িতে চলে গেলেন। আপনারা 4 লাখ 5 লাখ, কেউ 3 লাখ 3.5 লাখ এরকম টাকা দিয়ে আসেন। তো আইসা যদি আপনারা এরকম ভোগান্তির মধ্যে পড়েন, কাজ নাই, কাম নাই, খানা নাই, কোম্পানি নাই, হ্যাঁ, কোনো মানে একটা অন্যরকম একটা পরিস্থিতি, ঠিক আছে। কিন্তু যে আইসা এরকম মানে সিচুয়েশনে পড়ছে, শুধু সেই জানে যে এটার কি গুরুত্বপূর্ণ। তো আমি বলি প্রিয় ভাইরা আমার, আমি প্রত্যেক ভিডিও আমি আপনাদের জন্যই সব কিছু ভিডিও আমি বানাই, আপনাদের ভালোর জন্যই আমি এসব কথা বলি। এবং এখন কার কাছে খারাপ লাগবে ভালো লাগবে আমি জানি না। দেখেন ভাই, আপনাদের ভালোর জন্য আমি বলতেছি, 3টা উপদেশ আমি দিই আপনাদের। দেখেন, 3টা উপদেশ যদি আপনি মেনে আসতে পারেন, ঠিক আছে, আমি বলবো আপনি সৌদি আরবে কোনো মানে কখনোই আপনি আয়সা পেরেশানির মধ্যে পড়বেন না। কাজ নাই, কাম নাই, এরকম কোনো পেরেশানির মধ্যে পড়বেন না। আমি লাইফ মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 3টা পদ্ধতি যদি আপনি মেনে আসতে পারেন, আপনার লাইফ সেটেল, আপনার লাইফ সেটেল। চলুন তাহলে বন্ধুরা, প্রথম নাম্বার স্টেপ হলো, আপনি যখন সৌদি আরবে আসবেন, আসার আগে আপনি যে দালালের মাধ্যমে আসবেন বা যে কেউ লোকের মাধ্যমে আসেন, প্রথমত জানবেন যে ওর কোম্পানিটার নাম কী। ধরেন কোম্পানি, আমি সাপোজ একটা কোম্পানি বলি, আলমারাই কোম্পানি সৌদি আরব। তো আলমারাই কোম্পানি, এটা মনে করেন আপনার বন্ধুবান্ধব থাকলে সৌদি আরব, বা আমার যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর কমেন্টেও আপনি লিখে দিতে পারেন যে ভাই, এই দালালে এই কোম্পানির নাম বলছে, এটা একটু খোঁজখবর নিয়ে আমাকে পার্সোনালভাবে একটু জানান, বা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে আমাকে জানান। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পার্সোনালভাবে জানানো, নাই তো কমেন্টের মাধ্যমে জানানো, ঠিক আছে। কারণ জানালে কি হবে, দালালের কথায় আর আমার কথায় আর আপনার যে বন্ধুবান্ধব যদি তাহে তো ওর কাছে দিবেন, আর ওর কথায় 3জনের কথায় ঠিক হয় কি না, যদি হয় ঠিক তাহলে বুঝবেন না এটা ঠিক, এটা 1 নম্বর কোম্পানি, ঠিক আছে। আবার দেখবেন যে দালাল যেটা বলছে এই কোম্পানিতে আপনাকে দিয়েছে নাকি অন্য কোনো কোম্পানিতে দিয়েছে। সাপোজ মনে করেন আপনাকে বলছে যে পান্ডা একটা মার্কেট আছে, পান্ডাতে আপনাকে দেবো, কিন্তু দেখেছে ওর আরেকটা কোম্পানিতে দিছে সাপ্লাই। এই সাপ্লাই পান্ডার মধ্যে কাম নিয়ে আবার পান্ডাতে আপনাকে দিছে। এটা কিন্তু আপনি পান্ডাতে না, এটা হচ্ছে আপনার সাপ্লাই। কথা বলছেন ভাই, এটা হচ্ছে আপনার সাপ্লাই। তো এই জন্য বলি, যখন প্রথমত আসবেন তাহলে আপনি দেখে শুনে, এবং দালাল যে কোম্পানিটা বলছে এটা ডাইরেক্ট কোম্পানি কি নি, এগুলো দেখা তারপর আপনি আসবেন। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি সৌদি আরবে যখন আসবেন, আসার আগে অন্তত আমি 2টেও বলবো না, 3টেও বলবো না, 4টেও বলবো না, মূলত একটা কাজ আপনি শিখে আসেন। যে কোনো একটা কাজ আপনি শিখে আসেন। 5 ফিল্টারের কাম সমস্যা নাই ভাই, শিখে আসেন। কারেন্টের কাম সমস্যা নাই ভাই, শিখে আসেন। এসি ফ্রিজের কাম সমস্যা নাই, শিখে আসেন। যে কোনো একটা কাম আপনি শিখে আসেন, ইনশাআল্লাহ সৌদি আরবে আপনি মানে ইনকামের জন্য বা কাজ নাই, কাম নাই, এরকম কোনো ভোগান্তির মধ্যে আপনাকে পড়তে হবে না। এটা আমি গ্যারান্টি দিতেছি আপনাকে, ঠিক আছে। তো এই জন্য বলি, আপনারা আসেন, আইসা একটা হোক 2টা হোক, যার যেরকম ক্যাপাসিটি আছে, যার যেরকম অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আপনারা 1টা থেকে 2টা কাম আপনারা শিখে আসেন। আসলে সৌদি আরবে আপনি কোনো সময় কোনো দিনও আপনি যে কাম নাই এরকম ভোগান্তিতে আপনি পড়তে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে হয়েছে, আপনারা যখন আসবেন সৌদি আরবে, আসার সাথে সাথেই, ঠিক আছে, আসার সাথে সাথে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বইলা থাকে। যখন আপনি প্রথম আসবেন আপনার কাছে ভালো লাগবে না, ঠিক আছে। যে সবাই দেখবেন, সবাই এক একজন এক এক দেশের, এক একজন এক এক ডিস্ট্রিক্টের। তো আপনার কাছে কিন্তু ভালো লাগবে না, কারণ আপনি সবাই ফ্যামিলির সাথে তাই আসছেন, ঘুরে আসছেন, এবং আইসা এখানে দেখতেছেন এক একজন এক এক ধরনের, ঠিক আছে। আপনার মন মেজাজ একটু খারাপ থাকবে, তখন আপনি বড় ভাইদের সাথে আপনি শেয়ার করতে চাইবেন যে ভাই, এরকম এরকম আগে আসছিলাম বাংলাদেশে, এখন স্যালারি কত, এখন স্যালারি 1,000, বাংলাদেশে 1,000 হলে বাংলার 30,000, তা বাংলাদেশে কামাইতেন কত, 20,000, তা আপনি যদি 20,000 টাকা বাংলাদেশে কামাতে হলে বিদেশে আইসেন কেটে, ঠিক আছে। এরকমভাবে কোনো কথাবার্তা বইলা থাকে। তো এই জন্য আমি বলি প্রিয় ভাইরা আমার, আপনারা যারা নতুন আসেন, এইসব কথায় আপনার কোনো সময় কান দিবেন না, ঠিক আছে। এইসব কথায় কোনো সময় আপনি কান দেবেন না, হ্যাঁ। তবে এইসব কথা আপনি বুঝতে পারবেন যে ওরা আপনাকে কেন বলতেছে, যখন আপনি 3 মাস 6 মাস যখন আপনার বিদেশ বয়স হবে, যে 6 মাস কাটিয়েছেন বিদেশ, তখন আপনি বুঝতে পারবেন না ওরা কেন আপনাকে বলছে এইসব কথা, ঠিক আছে। তার আগে আপনারা এইসব কথা যেই বলুক, আপনারা কোনো সময় মাথাতে নেবেন না, ঠিক আছে। কারণ এগুলা যারা
নতুন আসে কিছু কিছু লোক আছে যে ওদেরকে এরকম এরকম বলে যে ভাই এখানে কেন আসছো তুইলে, তো আগেই তো ভালো ছিল, এখানে কেন আসছো তুমি, ঠিক আছে। তো এই জন্য বলি ভাই, এই 3টা স্টেপ আপনারা যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদের লাইফ সেটেল, ঠিক আছে। তো এই পর্যন্ত আমার ভিডিও, প্রিয় ভাইরা আমার। তো আপনারা চ্যানেল লাস্ট পর্যন্ত দেখছেন, ধন্যবাদ আপনাকে। এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ দয়া করে আমাকে কমেন্টের নিচে কমেন্ট করে আমাকে জানান। আপনাকে চেষ্টা করব পার্সোনালে সব কিছুর উত্তর দেওয়ার জন্য, নয়তো কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার জন্য। তো এই পর্যন্তই আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।